সরকার যেহেতু বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে এবং বিরোধী দল তো জনগণের কাছে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই, রাজপথেই সমাধান করতে হবে। কারণ পার্লামেন্টে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে এটা পার্লামেন্টে সমাধান হওয়া কঠিন হয়ে যাচ্ছে। পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। সরকার শুরুতে যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, প্রায় 70% মানুষ রায়কে উপেক্ষা অবজ্ঞা করেছে। জনগণের কাছে প্রকাশ্যে ভোট চাইলেও আবার টোটাল মেজরিটির জোরে জনগণের এই মতকে উপেক্ষা করেছে। দলীয়করণ এত বেশি হচ্ছে, নিয়োগ বাণিজ্য, বদলি, পদোন্নতির ক্ষেত্রে একচাটিয়ে দলের লোক নিয়োগ করা, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদেরকে প্রশাসন নিয়োগ করা হচ্ছে। এই সব কিছুর বিরুদ্ধে আমরা জনমত গঠনেরও কর্মসূচি নিয়েছি, রাজপথের বিক্ষোভ, সমাবেশ, গণমিছিলের কর্মসূচি নিয়েছি, পর্যায়ক্রমে সেগুলো পালন হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমরা এই যে দাবি গণভোটের রায় বাস্তবায়ন, সরকার শুরুতে যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, মানুষের যে প্রদত্ত রায়, প্রায় 70% মানুষ রায়কে উপেক্ষা অবজ্ঞা করেছে, যেটার মধ্য দিয়ে মানুষ দায়িত্ব দিয়েছিল সরকারকে বা যারা রাজনৈতিক দল আছে তাদেরকে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। যেহেতু একই দিনে সংসদ নির্বাচনের ভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট হয়েছে, সেটা শপথ নেবে। এরপরে পরিষদ গঠন হবে, অধিবেশন ডাকবে, পর্যায়ক্রমে 180 দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করবে। সরকারি দল নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি দিলেও, জনগণের কাছে প্রকাশ্যে ভোট চাইলেও আবার টোটাল মেজরিটির যে তাদের সমর্থনের কথা তারা বলে, দাবি করে, তারা সেটার জোরে জনগণের এই মতকে উপেক্ষা করেছে এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এটার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরো জনমত শক্তিশালী করতে হবে, আমাদের আন্দোলনকে আরো বেগবান শক্তিশালী করতে হবে। আগামী 10 তারিখ চট্টগ্রাম মহানগরীতে 11 দলের এই সেমিনার আয়োজন আছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা মহানগরীতে এই সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা প্রতি মাসেই প্রোগ্রাম রেখেছি। 16 মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব, 13 জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব, এরপরে 20 জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি, 27 জুন আমরা ময়মনসিংহতে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি, এরপরে 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, এছাড়া আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হচ্ছি।